পুরনো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এটিএমকে কিভাবে আপনারা পুনরায় পিন জেনারেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং আপনারা যদি পিন নাম্বার ভুলে যান কিভাবে আপনারা সেটা সংশোধন করবেন বা কি করে জানবেন যে আপনার কি পিন দেওয়া ছিল বা কীভাবে চেঞ্জ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা দুটো পদ্ধতিতে কিন্তু আপনারা পিনটা চেঞ্জ করতে পারবেন, একটি এসএমএসের মাধ্যমে আর একটি হচ্ছে এটিএমের মাধ্যমে। যদি আপনার এসএমএসের মাধ্যমে পিন চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে সিলেক্ট ওটিপি জেনারেশন অর সেন্ড এসএমএস ডিসিপিআইএন লিখতে হবে। লেখার পর 16 ডিজিট যে আপনার ডেবিট কার্ড নাম্বার রয়েছে বা এটিএম কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি লিখতে হবে। লেখার পর এই মেসেজটি আপনাকে 8505806500 এই নাম্বারে সেন্ড করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু লিখে দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনার যে এসএমএস বক্স রয়েছে সেই বক্সে গিয়ে ডিসিপিআইএন এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। একটু পেজ দেওয়ার পর এটিএম কার্ডের নাম্বারটি লিখতে হবে, তারপরে আপনাকে এই নাম্বারে পাঠাতে হবে। তো দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আর এটিএমের মাধ্যমে কীভাবে করবেন চলুন আপনাদের আমি দেখিয়ে দিই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিন চেঞ্জ করবেন বা পিন জেনারেশন করবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এটিএমের পিন চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের যে এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম রয়েছে সেই এটিএমে যেতে হবে। যদি আপনারা উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক থাকে কিংবা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এটিএম থাকে কিংবা দক্ষিণবঙ্গ বিকাশ গ্রামীণ ব্যাংক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে যেতে হবে, তবেই আপনার পিন চেঞ্জ হবে। তো বন্ধুরা, এটিএম মেশিনে আসার পর এটিএম কার্ড দিয়ে আপনারা প্রবেশ করাবেন এটিএমে, তারপরে আপনাদের সামনে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট চেঞ্জ পিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুটি অপশন পাবেন, ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশন। তো উপরে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ওটিপি জেনারেশন। তো ওটিপি জেনারেশনে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন, ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। একটু ওয়েট করতে হবে। তারপরে দেখুন এখানে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারে একটি টেম্পোরারি পিন কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেই পিনটা কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি আবারও বলছি আপনাদের, পুনরায় আবার আপনারা এটিএম কার্ডটা আপনার এটিএম মেশিন থেকে বের করে নেবেন। তো এটিএম মেশিন থেকে কার্ডটি বের করে নেওয়ার পর আবারও আপনারা প্রবেশ করাবেন। তারপরে দেখুন আবারও আগের মতো প্লিজ ওয়েট দেখাচ্ছে। এখন আপনারা ক্রিয়েট চেঞ্জ পিনে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনারা আগের মতোই ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশন দুটি অপশান আপনারা পাবেন। এখন আপনাদের যেটা করতে হবে ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। তো এই যে বন্ধুরা নিচেতে দেখুন ওটিপি ভ্যালিডেশন, তো এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন, তো দেখিয়ে দিচ্ছি আমি, ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরও একটি অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার যে মোবাইলের রেজিস্টার মোবাইল নাম্বার যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটা এখানে আপনাকে দেখে দেখে বসাতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর বা পিনটা বসিয়ে দেওয়ার পর তো এখানে আপনাকে ইয়েস করতে হবে। যে নিচেতে যে দেখতে পাচ্ছেন ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করলে দেখুন এখানে পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইয়োর নিউ পিন। তো একটি নতুন পিন কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যে পিনটা আপনি এখানে রাখতে চাইছেন। তো আমি পিনটা বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে অবশ্যই পিনটা আপনারা দেবেন। তো এখানে যে পিনটা আপনারা এখানে দিয়েছেন প্লিজ রি এন্টার ইয়োর পিন, সে একই পিন কিন্তু আপনাকে আবারও দিতে হবে, মানে দুবার আপনাকে পিনটা দিতে হবে, তবেই কনফার্ম হবে। ওকে, তো এই 2 নম্বরের পিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসিড, প্লিজ ওয়েট। তো সামান্য একটু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের এটিএম কার্ডের যে পিন সেটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন পিন চেঞ্জ সাকসেসফুলি। তো আপনার কিন্তু এটিএম কার্ডের পিন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন বা টাকা তোলার পাশাপাশি মিনি স্টেটমেন্ট সব কিছুই আপনারা কিন্তু এটিএমের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।